ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা। দর্শক, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রেস মিট করেছেন, তো সেখানে একটা মন্তব্য করেছেন, যদিও তার একটা ছোট্ট অংশ শোনানো হয়েছে, মানে এটারই পুরোটা শোনানো হয়নি। আমি শোনাবো পুরোটা কি বলেছেন। তো যাই হোক, এটা বলেছেন বলে একেবারে কালীঘাট টিএমসিতে তোলপাড় হয়ে গেছে, মানে সব একেবারে রে করে উঠছেন। কেন বললেন? কুণাল ঘোষ তো লিখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, এসব কি বলছেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলেছেন। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে বিতাড়িত মুখ্যমন্ত্রী, উনি তো সর ছিলেন না, তিনিও মানে ওই সব লিখেছেন না, এরকম সব বলাটলা হচ্ছে। তারপরে ওনার ভাইপো, উনি আবার মমতা ব্যানার্জি যে পোস্ট করেছেন সেটাকে নিয়ে উনি আবার বলেছেন, আরও সব মহুয়া মৈত্র, আরও সব দেখছি সোশ্যাল মিডিয়া খুব গরম করছেন, এইরকম থ্রেট বাড়ি থেকে বেরোতে দেবেন না বলছেন মুখ্যমন্ত্রী। আমি দর্শক ব্যাখ্যাতে আসব, আমি আর কি বলেছেন এই প্রসঙ্গে আমি সেটা একটু শোনাতে চাই। ওনারা তো জাস্ট একটু শুনিয়েছেন, যারা মনে হচ্ছে বেরোলেই মানে মারধরের ব্যবস্থা করা হয়েছে, মানে এই টাইপের একটা ব্যাপার। কিন্তু পুরোটা মানে ওই অংশটা একটা লম্বা মানে প্রেস মিট আজকে উনি করেছেন, তো আমি ওটার পুরোটা শোনাই, তারপর ব্যাখ্যাতে আসব যে কেন এত হইচই। আর ওনারা হইচই করছেন বর্তমান মুখ্যমন্ত্রীর এই ভাষ্য নিয়ে, আর ওনারা একটা সময় কি বলতেন, কি ধরনের থ্রেড দিতেন, আমি সেই সব নিয়ে চর্চা করব। আগে দেখুন শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী এক্স্যাক্টলি কি বলেছেন। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। আরও বলেছেন এই যে দুধ গরম নিয়ে যে কাণ্ডটা আর কি মানে চলছে কলকাতায়, মুখ্যমন্ত্রী যেটা বলার চেষ্টা করেছেন যে আপনি তো অনেক কিছুই করছেন, মানে মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন না, এই যে ফেসবুক কথাটা কেন এসছে, আজকে ফের ফেসবুকে এসছিলেন মমতা ব্যানার্জি, আজকে ফের ফেসবুকে ভাষণ দিয়েছেন। উনি মাঝে মধ্যে ফেসবুকে ভাষণ দেন, বাইরে বের হন না, আর মিডিয়াকেও ডাকেন না। তো মিডিয়ার ওপরে ওনার রাগ যে মিডিয়া ওনার কথা শোনাতে চায় না, তো সেজন্যই আজকে কথাটা আজকে ফেসবুকে এসে অনেক সব তোপ দেখেছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে ইত্যাদি নিয়ে, তো এইসব কানে এসছে। তো মানে কানে এসছে বলতে যারা সাংবাদিক তারা সব প্রশ্ন রাখছিলেন, তো সেক্ষেত্রে এটা বলেছে যে আপনি ফেসবুকেই থাকুন, বাইরে বেরোবেন না, আর যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা করছি। সেই ব্যবস্থা করছি বলতে কি, কাজের মাধ্যমে। মমতা ব্যানার্জি ওই যে বললেন না কোথায় কোথায় গেছিলেন, আমি একটা ভিডিও দেখাতে চাই আপনাদেরকে। আমি একটা ভিডিও, ওই যে হালি শহর তৃণমূল কংগ্রেসেরই একজন, তার মৃত্যু হয়েছে বলে হয়েছিল, তো ওখানে উনি পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন। তো সেই সময় কি হয়েছিল, যখন উনি গাড়িতে করে যাচ্ছিলেন ওনার সঙ্গে কি হয়েছিল, কাদা ছোঁড়া ইত্যাদি, একটু দেখুন। সোজা 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 সোজা, তুমি টানো দাদা, তুমি টানো। ওই ওই দেখ, এটাকে দেখ। হ্যালো, তুমি তো হারিয়ে গেলে বাবা।
তো উনি ওখানে যখন গেছিলেন তখন এইসব হয়েছিল, কাদা ছোড়া ইত্যাদি হয়েছিল, কিন্তু পরদিন যখন বর্তমান মুখ্যমন্ত্রী গেছিলেন, উনি গেছেন, কথা বলেছেন, পরিবারের লোক, টিএমসি পরিবার, তারাও কথা বলেছে। আর ইনি যে গেছিলেন এত কষ্ট করে, ওনার সঙ্গে পরিবারের লোকেরা সে অর্থে কথাই বলেননি, অনেক কিছু বলার চেষ্টা করেছিলেন, কিছুই করেননি। ফলে আমার ধারণা বর্তমান মুখ্যমন্ত্রী এটাই বলছেন যে আপনি বেরোবেন, যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা করে দেবো, মানে আমার কাজের নিরিখে আমাদেরকে মানুষ গ্রহণ করবেন, আপনাদেরকে মানুষ গ্রহণ করবেন না, আপনাকে গ্রহণ করবেন না, আপনি বেরোলে চোর স্লোগান দেবেন মানুষ, আর সে সঙ্গে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু আপনি যে উদ্দেশ্যে যাবেন সেটা সফল হবে না। ফলে আপনি যাবেন কি করে? আপনার বেরোনা বন্ধ হয়ে যাবে। কি করতে যাবেন? কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, গেলে কোনো লাভও হবে না, তো আপনি বেরোবেন কী করে? আমার ধারণা এটা উনি বলতে চেয়েছেন, কিন্তু ছোট্ট একটা অংশ কেটে সোশ্যাল মিডিয়াতে এমন গরম করছে কালীঘাট টিএমসি, যেন মমতা ব্যানার্জি যাতে না বেরোতে পারেন সেই জন্য সব একেবারে লাঠিসোঁটা নিয়ে থাকা, বা আইনিভাবে আটকে দেওয়া, বা আইনি না, মানে ওনাদের বক্তব্য সবসময় জোর করে বেআইনি, মানে পুলিশকে যে আমি বলতে চাইছি আটকে দেওয়া ইত্যাদি, এইসব মানে মমতা ব্যানার্জিকে বেরোতে দেবেন না। শুভেন্দু অধিকারী রিজিড হয়ে গেছেন, দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেছেন এমন টাইপের। তো একজন গণতান্ত্রিক দল, যেটা ওনারা বলতে চাইছেন, সেই দলের নেত্রী তার গণতান্ত্রিক সিস্টেমে কাজ করবেন, তো তাকে বেরোতে দেবে না? আমি দেখছি আর অনেকে সব লেখা টেখা, আমি সব থেকে দেখাতে পারলাম না, এইসব বলার চেষ্টা হয়েছে যে এটা কী ধরনের জোর জুলুম, নেত্রী বেরোবেন তাকে মুখ্যমন্ত্রী বলছেন বেরোতে দেবো না, এটা কী ধরনের গণতন্ত্র, প্রশ্ন তোলা হচ্ছিল। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী যেটা বলার চেষ্টা করছেন আমার ধারণা যে এই আর কি, মানে এমন পরিবেশ আমাদের কাজের নিরিখে এমন থাকবে, আর আপনারা যা সব করেছেন সেগুলো প্রকাশ্যে এমন আনবো যে আপনি বেরোতেই পারবেন না। কোনো কাণ্ডে যে বেরোবেন, আপনার ইতিহাস, আপনার তথ্য যদি সামনে আনি, আপনি বেরোতেই পারবেন না। মানুষ ক্ষিপ্ত হয়ে আপনার বিরুদ্ধে প্রশ্ন ছুড়বেন বা প্রতিবাদ বিক্ষোভ দেখাবেন, আপনি বেরোবেন কোথায়? এই অ্যাঙ্গেলে তাহলে মমতা ব্যানার্জিকে বেরোতে দেবো না, কী করতে হবে? মমতা ব্যানার্জির আছেটা কি? তাই কী করতে হবে? মানে মারধর দেওয়া বা করা বা আটকে দেওয়া, এরকম কি আছে? হ্যাঁ, যদি কোথাও আগুন লাগানোর চেষ্টা করেন সেক্ষেত্রে পুলিশ তার মতো করে অ্যাকশন নেবে। আমার মনে হয় এটা বলতে চেয়েছেন, কিন্তু ওনারা সব এমন ন্যারেটিভ তৈরি করছেন যে মমতাকে বেরোতে দেবেন না, এটা কি বলছেন যে মুখ্যমন্ত্রী হেনা তেনা করে কত কি, মুখ্যমন্ত্রীর একই ভাষা, একই বক্তব্য, কত কি। এবার আমি কয়েকটা বক্তব্য শোনাই। মুখ্যমন্ত্রীর একই ভাষা, একই বক্তব্য, এই যে কথাগুলো বলছেন অভিষেক, মমতা, এই যে এতগুলো কথা ওনারা এত বলছেন, আমি অভিষেকের রিসেন্ট যেটা সেটা একটু শুনিয়ে দিই, উনি কী ধরনের হুঁশিয়ারি দিতেন, তারপর পুরনো দুটো বক্তব্য শোনাবো। রিসেন্ট কি এটা ছোট শুনিয়ে দিই, উনি কীভাবে হুঁশিয়ারি দিতেন যারা বিরোধী তাদেরকে কী করবেন না করবেন। এটা আমাদের আরামবাগে হুঁশিয়ারি দিয়েছিলেন। দেখুন, যারা এত কথা বলছেন তারাই কি বলেছিলেন। গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। এটা হচ্ছে ভোটের সময়। আমি পুরনো একটা বক্তব্য শোনাবো, মানে ওনারা কী ধরনের ভাষা ব্যবহার করতেন। অভিষেকের একটা বক্তব্য শোনায়, পুরনো, বিরোধীদের কিভাবে পুঁতে দেওয়ার কথা বলেছিলেন, একটু দেখুন, শুনুন। আমি অনুরোধ করব আমার ডায়মন্ড হারবার মা ভাই বোনেদের যে আপনারা যেভাবে এই আশীর্বাদ ভালোবাসার হাত আমার উপর রেখেছেন, আগামী দিনও যেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা থেকে আমি বঞ্চিত না হই, এইটুকু খালি আমি আপনাদের থেকে চাইব। আর রাজনীতির ময়দানে, রাজনীতি যখন খেলা হবে, তখন রাজনীতির ময়দানে বিরোধীদের কি করে গণতান্ত্রিকভাবে পুঁতে দিতে হয় সেটা আমার জানা আছে। ফেসবুক গণতান্ত্রিক আকারে, গণতান্ত্রিক শব্দটা ওইটা অলংকার টাইপের, ওটা ওনারা বলতেন, কিন্তু গণতান্ত্রিক উপায়ে পুঁতা না, সত্যিকারে পুঁতে দেওয়ার ব্যাপারটাই ওনারা করতেন, যা সব ওনাদের রেকর্ড সামনে এসছে। তো এইসব কথা বলতেন, পুঁতে দেওয়া, এ করা সে করা, এইসব কথা বলতেন। আর আজকে ইনি কেন বলেছেন বের হতে দেবো না, এতেই ওনাদের গায়ে খুব ঝাল লেগে গেছে, বলছেন কেন বলেছেন। আমি দেখছি অনেকে আবার বলছেন বেশ করেছেন বলেছেন, দেখছি কমেন্টে বলছেন। আচ্ছা, আমি আর একটা বক্তব্য শুনিয়ে শেষ করব, সেটা একটা কল রেকর্ড,
যে নেত্রী এত কথা বলছেন, সেই নেত্রীর একটা কল রেকর্ড তাদের এক নেতার সঙ্গে, সেটাও সোশ্যাল মিডিয়াতে এসেছিল। এটা কিন্তু ভাইরাল, এটা আমি নিশ্চিত করে বলতে পারবো না, গলার টোনটা শুনে আমাদের তাই মনে হয়েছে। সিএম জাটুয়া এবং মমতা ব্যানার্জি উনি কারো একটা প্রসঙ্গে কথা বলছেন, সেখানে দেখুন শেষ দিকটাতে কি বলছেন। হ্যালো, হ্যাঁ, আমি সিএম জাটুয়া বলছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। একটু তাহলে ধরুন স্যার, মুখ্যমন্ত্রী অন্য লাইনে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি ধরে আছি। হ্যাঁ দিব্যবাবু উনি করেছেন, একটু ধরুন। হ্যাঁ জেঠুয়া সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিদি, পাচ্ছি, বলুন দিদি। আচ্ছা, আপনার ওই মন্দির বাজারে একটা ব্লক প্রেসিডেন্ট আছে অলোক বলে, হ্যাঁ হ্যাঁ দিদি। ওকে মার্ডার করবার জন্য ওই দিলীপ জেঠুয়াটা গিয়ে বিজেপিতে জয়েন করেছে না? হ্যাঁ হ্যাঁ দিদি। ও একজনকে টাকা দিয়েছে 60,000 টাকা হ্যাঁ দিদি। গুন্ডা হায়ার করে করবার জন্য। হ্যাঁ দিদি। এটা আপনি অলোককে একটু জানিয়ে দেবেন, একটু সাবধান, অন্য কিছু না, হ্যাঁ দিদি। ও একটু নিজের সিকিউরিটি নিয়ে ঠিক থাকবে, আর আমি পুলিশকে দিয়েও সিকিউরিটির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ দিদি, সেটা ভালো হয়, আমরাও একটু একটু খবর আর দিলীপ পেয়েছি। জেঠুয়াটা কে? দিলীপ জেঠুয়াটা কে? ও দিলীপ জাটুয়া মানে গেলবারে আগের বারে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, গেলবারে হেরে গেছে, এবারও হেরে গেছে। আচ্ছা, আগেরবারও হেরে গেছে, এবারও হেরে গেছে। হ্যাঁ, দুবার হেরে যাওয়ার পরে ও এবার ওকে বিজেপি। গর্তে পুঁতে দিন, ওকে গর্তে পুঁতে দিন, হ্যাঁ, ও ভালো করে আবার যদি পরে গাছ হয়ে জন্মাতে পারে। দিদি, ভালো। ওর নামে 307-এর কেস আছে, পুলিশ ধরছে না ওকে। আমি এসপি কে বলেও কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা দিদি, ওকে। নমস্কার। বিজেপিতে গেছেন, কোথা থেকে খবর পেয়েছেন, কি সুপারি দিয়ে কাকে মার্ডার করা হয়েছে, তো উনি বলছেন, ওনার প্রথমে হিস্ট্রিটা জানার চেষ্টা করলেন যে বিজেপিতে চলে গেছেন, তো এবার বলছেন গর্তে পুঁতে দিন, যদি গাছ হয়ে জন্মায় গর্তে পুঁতে দিন। মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময়, কল রেকর্ডে যদি সত্যি হয়ে থাকে, গর্তে পুঁতে দিন। তারপর বললেন মার্ডারের কেস আছে, কেস তো এরকম ফেক কেস তো দেওয়া হতো। তো এই হচ্ছে ব্যাপার ছিল। অভিযোগটা আনা হলো যে কাকে মার্ডার করার জন্য টাকা পয়সা, সেটাই বা কথাটা কি সত্যি কি জানে। তো তার ভাষ্য হচ্ছে গর্তে পুঁতে দিন, গর্তে পুঁতে দিন। কেউ কোথাও অন্যায় কিছু করলে আরে তাকে সাবধান কেন, তুমি তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নাও না। এদিকে যেমন সাবধান করছো, যাকে মারার কথা বলা হচ্ছে অ্যাকশন, তাকে সাবধান করছো, ভালো কথা। আর যার বিরুদ্ধে অভিযোগ সুপারি দেওয়ার, তো তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা হবে। এটা মুখ্যমন্ত্রী আইনি কথা তার মুখ দিয়ে আসবে, তাই তো? যারা এখন বড় বড় জ্ঞান দিচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে আরও ভালো করে বলতে চাই। তো তিনি ওই কথাগুলো কী করে বলতেন? পুঁতে দিন, তাকে পুঁতে দিন, যদি গাছ হয়ে জন্মায়। তো যারা এইসব কথা বলছেন বর্তমান মুখ্যমন্ত্রীর একটা কথা নিয়ে, তারাও একটু শুনুন এগুলো, তারাও একটু শুনুন। আরামবাগ টিভি সব রেকর্ড রেখে দিয়েছে। তো যাই হোক, আজকে মুখ্যমন্ত্রী এসব বলেছেন। আমি আবারও বলছি, কেউ কেউ শুনে বলছেন যদি টিএমসি যে ব্যাখ্যাটা দিচ্ছে আর কি, সেটা যদি হয় ঠিকই করেছেন, এটা অনেকে বলছেন। টিএমসি যে ব্যাখ্যাটা দিচ্ছে, অনেকে বলছেন ঠিকই করেছেন। ওনারা যেভাবে লোকের সঙ্গে ব্যবহার করতেন, তখন যারা বিরোধী ছিলেন, তাদের সঙ্গে যে বিহেভ করেছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা, তাদের ক্ষেত্রে ইনি ঠিকই ডোজ দিচ্ছেন, এটা অনেকে বলছেন, আমরা দেখছি। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।